মাননীয় সদস্য রুমিন ফারহানা, 2 মিনিট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আইনটি গুরুত্বপূর্ণ, আমাকে কিছুটা সময় একটু দেবেন। মাননীয় স্পিকার, এই সরকার রূপসী বালিকার মতো শুধু প্রশংসা শুনতে চায়, কিন্তু সরকার ভুলে যায় যে পরিচালন ব্যয় এবং উন্নয়ন ব্যয় মিলিয়ে যে 6 লক্ষ কোটি টাকার বাজেট হয়েছে সেটা কাজ করবার জন্য হয়েছে। সুতরাং এই কাজ করবার জন্য আলাদাভাবে সরকারের প্রশংসা করবার কোনো দরকার নেই, কিন্তু কাজের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, যদি লুটপাট থাকে, সেইটা ধরিয়ে দেবার দায়িত্ব আমাদের। মাননীয় স্পিকার, শুধু আমাদের পাশের দেশ ভারত কিংবা কিছু দূরের দেশ চীন না, বরং ইউরোপ আমেরিকার চেয়ে 6-7 গুণ বেশি দামে বাংলাদেশের সড়ক মহাসড়ক নির্মিত হয়। সে কারণে এই দেশের সড়ক মহাসড়ক ঠিক পৃথিবীর সড়ক মহাসড়ক বলে মনে হয় না, এটা ভিন গ্রহের কোনো সড়ক মহাসড়ক হতে পারে। আমি একটা ছোট উদাহরণ দেই। ঢাকা ভাঙা মাওয়া মহাসড়কটি যে নির্মিত হয়েছে তার কিলোমিটার প্রতি ব্যয় হয়েছে 200 কোটি টাকা, যেটা সারা বিশ্বে নজিরবিহীন। মাননীয় সড়ক মন্ত্রী আমাকে চ্যালেঞ্জ দিয়ে বললেন যে আইনে কোনো সাজা কমানো হয়নি। মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন, আমি কয়েকটা উদাহরণ ওনাকে দেই। ওয়েবসাইটে যেই খসড়াটি দেওয়া হয়েছে সেখান থেকে আমি দেখলাম যে 105 ধারায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দায়ে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বা 5 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান ছিল, কিন্তু সংশোধনের সুপারিশে কারাদণ্ড 5 বছর রেখে জরিমানা কমিয়ে 3 লক্ষ টাকা করার প্রস্তাব করা হয়েছে। নকল ভুয়া জাল লাইসেন্স ব্যবহার করবার দায়ে বর্তমান আইনে 6 মাস থেকে 2 বছর এবং 1 লাখ থেকে 5 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান ছিল। এটা কমিয়ে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ 25,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড করা হয়েছে। চালকের লাইসেন্স ব্যতীত মোটরযান চালনার দায়ে আইনে 6 মাসে কারাদণ্ড বা সর্বোচ্চ 25,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড ছিল, সেটা সংশোধন করে 15,000 করা হয়েছে। অর্থাৎ যেই মূল দাবিটা ছিল মালিক শ্রমিকদের যে অর্থদণ্ড কমাতে হবে, প্রতিটা ক্ষেত্রে অপরাধের সময় আমরা দেখেছি এই যে খসড়াটি এসছে তাতে অর্থদণ্ড কমানো হয়েছে। মাননীয় স্পিকার, একটু সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, সড়কে নিরাপত্তা দেওয়ার দাবির সাথে সাথে হাফ পাসের একটা দাবি বহুদিন ধরে শিক্ষার্থীরা করছে, অর্থাৎ অর্ধেক ভাড়ায় যাতে স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাফেরা করতে পারে সেই দাবি। এই যানবাহনের শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি কিন্তু এটা নতুন নয়। 69-এ ছাত্ররা যে 11 দফার ভিত্তিতে রাস্তায় নামে তাদের মধ্যে কিন্তু এই দাবিটা তখনও ছিল। সাম্প্রতিক সময়ে দেশের শহর এলাকার কিছু বাসে অলিখিতভাবে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া রাখা হয়, কিন্তু এটা নিয়ে কোনো স্পষ্ট আইন বা নীতিমালা না থাকায় এটা নিয়ে শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের বচসা নিত্যদিনের ঘটনা। কিন্তু এবার ভাড়া বাড়ানোর পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। ডিজেলের মূল্য 23% বৃদ্ধির ফলে যেখানে পরিবহন ভাড়া 5 থেকে 6% বেশি বাড়বার কোনো কারণ নাই, সেখানে ভাড়া সরকারিভাবে বাড়ানো হয়েছে 27%, আর বেসরকারিভাবে এটা অটোমেটিক্যালি বেড়ে হয়ে গেছে 50%-এর মতো। এতেও মালিক পক্ষ খুশি না, তারা হাফ ভাড়া বন্ধ করে দিয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই জেরে যে শিক্ষার্থীরা পথে নেমে এসছে সেখানেও আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগের কর্মীরা কিভাবে সেই শিক্ষার্থীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। 3 বছর আগে যখন নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল তখন অন্তত তারা হেলমেট পরে তাদের চেহারা লুকানোর চেষ্টা করেছে, কিন্তু এইবার যখন তারা শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছে তখন আর তাদের মাথায় হেলমেট দেখা যায়নি। মাননীয় স্পিকার, সরকার একটা কথা বলে যে বেসরকারি যে বাসগুলো পরিবহনগুলো চলছে সেগুলোর ভাড়া নির্ধারণ করবার কোনো ক্ষমতা সরকারের নেই। কথাটি সত্য নয় বা সঠিক নয় মাননীয় স্পিকার, কারণ একটা রাষ্ট্রের সরকার যদি কোনো ব্যবসার জন্য আইন করে তাহলে সেটা মেনে নিয়েই ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে হবে। সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বেসরকারি পরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার আইন করতে পারে এবং সেক্ষেত্রে সকলকে সেটা মানতে হবে। আমি দাবি জানাই শুধু শহর এলাকার বাসে নয় বরং সকল গণপরিবহনে অবিলম্বে শিক্ষার্থীদের হাফ ভাড়া দিয়ে যাতায়াতের আইনি বিধান করা হোক। মাননীয় স্পিকার, আমার সংশোধনীগুলো টেবিলে উত্থাপিত হলো। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি প্রথমেই সর্বশেষ সংশোধনী আনতে গিয়ে বক্তব্য রেখেছেন মাননীয় সংসদ সদস্য রোশনারা মান্নান। তিনি আমাদের স্থায়ী কমিটির সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সভাপতি একাব্বর হোসেন
কিছুদিন আগে তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আজকে মাননীয় সংসদ সদস্য রোশনারা মান্নান তাঁর স্থলাভিষিক্ত হলেন। সেজন্য আমি তাকে প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে এও ওদিকের সবাইকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে স্ট্যান্ডিং কমিটির সভাপতি ছিল আওয়ামী লীগের, আজ থেকে সড়ক সেতু স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিরোধী দলের। এই উদারতাটা শেখ হাসিনাই দেখাতে পারেন, সেটাই প্রমাণিত হয়েছে। মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা তিনি সড়ক পরিবহন বিল নিয়ে ওয়েবসাইটের মতামতকে তিনি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত বলে যে সিদ্ধান্তে উপনীত হয়ে কতগুলো কথা বললেন, তো আমি অবাক হয়েছি। এটি ক্যাবিনেটে গেছে, সেখানে চূড়ান্ত অনুমোদন হবে। ওয়েবসাইটে কে কি বলল এ দিয়ে আপনি আমাদের এই বিলটা চূড়ান্ত কোনো সিদ্ধান্তের বিষয় এখানে আছে বলে আমি মনে করি না। বিলটি যখন ক্যাবিনেটে অলরেডি আমরা পাঠিয়েছি, ক্যাবিনেটে আইন মন্ত্রণালয়ের ব্যাটিংয়ের পর ক্যাবিনেটে গেছে, ক্যাবিনেটে এটা চূড়ান্ত অনুমোদন হবে। এরপরে এটা সংসদে আসবে, এখানে স্থায়ী কমিটিতে আলাপ আলোচনা হবে, সংসদেও বিস্তারিত আলাপ আলোচনা হবে। তারপর আমাদের যে আপডেটেড বিলটি সেটা পাশ করার প্রস্তাব আমরা করব। কিন্তু তার আগে তো এ বিষয়ে আপনি যে সিদ্ধান্তের কথা বললেন সেটা মোটেও সত্য নয়। মাননীয় সংসদ সদস্যগণ, প্লিজ ডোন্ট গেট মি রং। আমি কথা বলিনি যে শুধু সরকারের প্রশংসা, সরকারের শুধু নিরেট প্রশংসা করলে বিরোধী দল কেন? বিরোধী দল সমালোচনা করবে, আমরা বলছি সমালোচনাও করুন, ভালো কাজের প্রশংসাও করুন। আমি ঠিক এই কথাটি বলতে চেয়েছি। আমি আপনাদেরকে বিরোধী দলকে শুধু প্রশংসা করতে বলেছি, এ কথা ঠিক নয়। আমি এমন কথাও বলেছি যে সমালোচনা আমরা শুদ্ধও হতে পারি, এমন সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বিরোধী দল করবেই। সেটাই দায়িত্বশীল বিরোধী দলের পরিচয়, দায়িত্ব। যাক, আমি আজকে হাফ বাড়ার বিষয়ে যে প্রশ্নটি এসেছে, ছাত্রলীগের নামে ছাত্রলীগ লাঠিপেটা করেছে। মাননীয় সংসদ সদস্য, আপনি পত্রপত্রিকা নিশ্চয়ই পড়েন। আপনি ইতিমধ্যে জেনেছেন যে ছাত্রলীগ কিন্তু হাফ বাড়ার দাবিতে তারা স্টেটমেন্ট করেছে, তারা সমাবেশ করেছে। কাজে ছাত্রলীগ দলগতভাবে এই হাফ বাড়ার সমাবেশ বা মানববন্ধনে হামলা চালাবে, এটা সত্য নয়। ছাত্রলীগ নামধারী কোনো দুর্বৃত্ত দল হয়তো করতে পারে। আপনি কি আমাকে স্পেসিফিকলি বলতে পারবেন ছাত্রলীগের এরা এখানে জড়িত ছিল, হামলা চালিয়েছে? এ কথাটা মোটেও সত্য নয়। ছাত্রলীগের নামে কিছু দুর্বৃত্ত হয়তো করতে পারে। ছাত্রলীগ যদি এটাই করত, তাহলে কেন ছাত্রলীগ হাফ বাড়া দাবিতে আজকে দাবিকে সমর্থন করে প্রকাশ্যে? এটা ছাত্রলীগের কাজ না। ছাত্রলীগ এখানে যথাযথভাবেই এই দাবিকে
প্রস্তাবকে সমর্থন করেছে এবং এখানে আমরা অলরেডি আমাদের যেটা আছে সরকারি মালিকানার বাস বাংলাদেশ যে রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের গাড়ি, বিআরটিসির গাড়ি, দেখুন আমরা মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা প্রথমে ভেবেছিলাম আমরা 30% দেব ভাড়া, আর এটা শুধু ঢাকা সিটি এবং আশপাশে এলাকায় এই সুযোগটা দেওয়া হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে যখন সম্মতির জন্য আমি তার অনুমতি চাইলাম, তখন তিনি পরিষ্কার বলে দিলেন হাফ ভাড়া যখন ছেলেমেয়েরা দাবি করেছে 50%ই দাও, কেন 30%? তারপর আমি বলেছি যে আমরা ঢাকা এবং ঢাকার আশপাশের সিটিগুলোতে এই সুযোগটা দিতে চাই। তিনি বললেন নো, সারা দেশেই দিতে হবে। এবং আসলে এটা অনেকে ব্যাকগ্রাউন্ডের বিষয়টা জানেন না, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এটা কিন্তু আমরা সারা দেশে এই বিআরটিসিতে হাফ ভাড়া আমরা অলরেডি প্রজ্ঞাপন রেডি করেছি, 1 তারিখ থেকে কার্যকর হবে। আর আমরা বেসরকারি মালিকানা যে গাড়িগুলো আছে তাদের উপর তো আমরা জোর করে চাপাতে পারি না, তারা তো গভর্নমেন্টের আন্ডারে, গভর্নমেন্টের সঙ্গে হয়তো কাজ করে, কিন্তু বেসরকারি মালিকানার গাড়িগুলো এটা সিদ্ধান্তটা তাদের নেওয়া দরকার। এবং সামাজিক দায়বদ্ধতা এবং জনস্বার্থ বিবেচনা তাদের তরফ থেকে অনুরোধ করা হয়েছে, ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকেও তাদেরকে অনুরোধ করা হয়েছে আজকে বিআরটিএতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএতে বাস মালিকদের সাথে, বাস মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দের সাথে একটা বৈঠক আছে। এই বৈঠকে আমরা আশা করি তারা ইতিবাচকভাবে শিক্ষার্থীদের দাবি মেনে নেবেন। আমরা আওয়ামী লীগ থেকেও গতকাল সম্পাদক মণ্ডলীর সভা থেকে আমরা এই প্রস্তাবকে সমর্থন করে আমরা রেজলিউশন নিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। যাক, আমি এখানে শেষ করব। মাননীয় সংসদ সদস্য ফখরুল ইমাম অবশ্য আজকে উপস্থিত নেই। মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা, মহিলা আসন 50, তিনি যে প্রস্তাবটি করেছেন সংশোধনে, সে প্রস্তাবটি অবশ্যই গ্রহণযোগ্য। তবে এই মনিটরিং কমিটি গঠনের প্রস্তাব, এটা একটা ভালো প্রস্তাব, কিন্তু এই বিষয়টা আইনের মধ্যে রাখার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। আমি তাকে আশ্বস্ত করছি এটা আমরা বিধিমালায় অন্তর্ভুক্ত করে নেব। এছাড়া অন্যান্য যে সংশোধনীগুলো এসেছে সেগুলো আমার মনে হয় গুণগত কোনো মেরিট নিয়ে কোনো সংশোধনী গ্রহণ করার। তবে আপনারা যে খুব হোমওয়ার্ক করেছেন এটা আমার ভালো লেগেছে এবং বক্তব্য দিয়েছেন, চমৎকার বক্তব্য রেখেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তবে কিছু কিছু শব্দের প্রতিশব্দ এগুলো তো ঠিক আইনের মধ্যে আনা যায় না। আমরা যেসব বিষয়গুলো আপনারা এই সংশোধনীতে এনেছেন এগুলো বিধিতে আমরা কভার করতে পারবো। আমরা আশা করছি আমরা এগুলো বিধিতে কভার করে দেব। কাজে এ নিয়ে আমার মনে কোনো সংশয়ের অবকাশ নেই। আমি মাননীয় সংসদ সদস্যদের প্রস্তাবিত সংশোধনী সমূহ গ্রহণ করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।